আপনি কি এরকম বরফ ছাড়া তাজা ইলিশ কিনতে চাচ্ছেন? এই যে ভাইরা আমাদের কাছে মাছ বিক্রি করবেন। দিবেন মাছ দিবেন, তাহলে এখানে দাঁড়াবো আমরা এখানে। আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে আমি আছি চাঁদপুরের হরিণাঘাট, আসছি ইলিশ মাছ কিনতে। তো আপনাদের সাথে শেয়ার করব যে কোথা থেকে আপনারা অরিজিনাল সুন্দর ফ্রেশ টাটকা ইলিশ মাছ কিনতে পারেন। সাথেই থাকুন। আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, আমি, আমার বাচ্চাসহ বেরিয়ে পড়লাম চাঁদপুরের উদ্দেশ্যে। আমাদের ইচ্ছা ছিল চাঁদপুরের অরিজিনাল টাটকা ইলিশ খাবার। সাধারণত বাজারে তো অনেক বরফ দিয়ে মাছ পাওয়া যায়, তবে নদী থেকে যদি তুলে সেই মাছ আবার খাওয়া যায় তাহলে সেটা মন্দ কি? তো শুনলাম যে চাঁদপুরে নাকি এরকম অপশন আছে। তো কতটুকু অপশন আছে সেটাই পরখ করার জন্য আমরা নিজেরাই চাঁদপুরে চলে গেলাম। তবে আপনারা চাইলে ঢাকা বা অন্যান্য যে কোনো জায়গা থেকে চাঁদপুরে চলে আসতে পারবেন, এবং চাঁদপুর থেকে আপনারা দুটো ঘাটেই যেতে পারবেন। সাধারণত দুটো ঘাট আছে, একটা হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট আর আরেকটা হচ্ছে চাঁদপুর হরিণাঘাট। প্রথমে চাঁদপুর লঞ্চ ঘাটের যে আড়তটি রয়েছে সেখানে আমরা চলে এলাম, কিন্তু এখানে আমাদের মন মতো আসলে আমরা ওরকম ইলিশ পাইনি। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে এটা আসলে বিশাল বড় আড়ত, আর এখানে প্রচুর ইলিশ রয়েছে, কিন্তু বেশিরভাগই বরফ দেয়া। তো আমরা একটু দাম দর জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে কত দাম। 1950 টাকা রাখা যাবে, আর এটা নিলে আমরা 1650, সেটা হচ্ছে আমরা 1400 থেকে 1200 গ্রাম। এটা হচ্ছে 1 কেজি 1 কেজি প্লাস, আর এটা নিলে 600 টাকা কেজি। এটি সেই চাঁদপুরের লঞ্চ ঘাট। তো আমরা দেখছিলাম যে এখানে এই লঞ্চে এসে মাছগুলো দিয়ে যায়। তবে এখানে যে সমস্যাটা আছে, এখানে কিন্তু চাঁদপুরের একদম অরিজিনাল মাছ আপনি যে পাবেন এটার পুরোপুরি সিওরিটি আসলে দেয়া যায় না। তো এখন আমরা যাচ্ছি আরেকটি যে ঘাটের কথা বললাম, চাঁদপুর হরিণাঘাট, সেখানে যাচ্ছি। তো আমরা একটা অটো নিয়েছিলাম, এটা রিজার্ভ করে নিয়েছিলাম। আমরা কুমিল্লার গৌরীপুর থেকে এসছিলাম, আমাদের ভাড়া পড়েছিল 1500 টাকা যাওয়া আসা মিলিয়ে। এই যে এরই মধ্যে আমরা চাঁদপুর হরিণাঘাটে এলাম, এবং এখানে আসলে সত্যি সত্যি টাটকা মাছ দেখে আমাদের মন ভরে গেল। কোনো বরফ দেওয়া ছিল না, কিছু কিছু মাছে বরফ দেয়া ছিল। এগুলো কি টাটকা মাছ? একবার টাটকা, এখন বেশি, এখনো বরফ দিই না। এখানে খুব কম মাছই বরফ দেয়া ছিল, বেশিরভাগ মাছ সত্যিই টাটকা ছিল। কিছু মাছ ছিল যেগুলো সকালে ধরা হয়েছিল, কিছু আবার ইনস্ট্যান্ট ধরা, আপনি চাইলে দেখতেও পারবেন। চলুন আপনাদেরকে একটা মজার জিনিস শিখিয়ে ফেলি। সেটা হলো ইলিশ মাছ টাটকা কিনা এটা কিভাবে চিনবো, এবং সেটা চাঁদপুরের কিনা সেটা কিভাবে জানবো। আচ্ছা, চাঁদপুরের ইলিশ চেনার উপায় কি একটু বলুন। এই যেমন রূপালী দেখেছেন, রূপালী কাঁচকালা, চোখ কালা, মাথা কালা, ঠিক আছে, কি কালা রূপালী কালা দেখছেন। আর লালগুলা এমন চিটাং, লালগুলা চিটাং অনেকদিন বরফ দিলে এবার এই যে মাছের পিছলা, মাছ পিছলা এই যে পিছলা দেখছেন, এই যে ভিনিগের মতো। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আচ্ছা চাঁদপুরের ইলিশই কেন খেতে হবে? আরও তো অনেক জায়গায় ইলিশ আছে। কারণ চাঁদপুরের ইলিশ স্বাদ এবং গন্ধ একদম অতুলনীয়, এবং অন্য অন্য সব ইলিশের থেকেই আলাদা। জেলেরা মাছ ধরে নিয়ে এসেছে জন্য খুশিতে লাফিয়ে লাফিয়ে ওনাদের কাছে গেলাম মাছ কেনার জন্য, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে ওনারা সরাসরি আমাদের কাছে মাছ বিক্রি করতে ভয় পাচ্ছেন, কারণ ওই যে আড়তদার নাকি তাদের নামে মামলা দিয়ে দিবে, এটা ওনারাই বলেছেন। তো আমরা তাহলে কি করব? আমাদের যেটা করতে হবে যে ওনাদের সাথে সাথে আমাদের ওই যে মাছের যে আড়ত সেখানে যেতে হবে, মানে অরিজিনালটা একটু চিনি আর কি, বুঝছেন।
সংক্ষেপে একটু বলে দিই টাটকা ইলিশ চেনার উপায়। সেটা হচ্ছে মাছ এরকম চকচকে থাকবে, পিচ্ছিল থাকবে এবং কানের নিচে কিন্তু লাল থাকবে। চাঁদপুরের ইলিশ এতটা স্বাদ হওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু 3টি নদী একসাথে মিলেছে। একটা হচ্ছে পদ্মা, আরেকটা মেঘনা এবং ডাকাতিয়া নদী। তার জন্য অন্য অন্য অঞ্চলের থেকে এই অঞ্চলের মাছ সব থেকে বেশি সুস্বাদু। আমরা জেলেদের কাছ থেকে মাছ কিনতে পারিনি জন্য আমরা হালও ছাড়িনি। আমরা দেখছিলাম যে অন্য কোনো জেলে মাছ বিক্রি করবে কিনা, আর পেয়েও গেলাম জেলেদের। এই যে ভাইরা আমাদের কাছে মাছ বিক্রি করবেন। কিনবো কিনবো কিনবো, একটু দেখেন আমার। ওই জাল পানি দেখো নাই না, মাছ জালটা নাই, জালটা এনে তারপরে দিবেন মাছ দিবেন, তাহলে এখানে দাঁড়াবো, তাহলে দাঁড়াবো আমরা এখানে। হ্যাঁ এইখানেই দাঁড়ায় আছি। বড় আমাদেরকে তাহলে সত্যি দিবেন তো? দাঁড়াইলাম কিন্তু এখানে। ওই যে আরাধনা আছে সাত, ওই যে ওই যে ওই টলা ওখানে 7 জন মাছ কিনতে নয় বড় স্টিল। এমনি খালি এ নয়, এবার সবাই নয় ওরা মাছ কিনতে, ওই যে বড় স্টিল টলালে বসেন। কিন্তু সমস্যা যেটা হলো, ওনারা বড় বড় মাছ ধরলেন ঠিকই, কিন্তু আমাদেরকে বিক্রি না করে এই যে এখানে এনে ওনারা ঢেলে দিয়েছে। এবার নিলামে এই মাছগুলো আমাদের কিনতে হবে। 910, 11,950, 11,960, 970, 980, 990, 12,000, 12,000, 12,000, 12,000, তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, যে মাছটা আপনার সামনে ইনস্ট্যান্ট তুলবে এটার দাম ওনারা খুব চড়া রাখে। যেমন এই মাছগুলো আমরা যে নিয়েছিলাম এগুলোর কেজি পড়েছিল হচ্ছে 1800 টাকা কেজি। তবে ওখানে কিন্তু যে মাছগুলো সকালে ধরা পড়েছে, বরফ দেওয়া হয়নি, সেগুলো কিন্তু 1500 থেকে 1600 চেয়েছে। আর আমরা এরই মধ্যে নাস্তাও করে ফেললাম, আর আবারও সেই চাঁদপুর লঞ্চ ঘাটে আসলাম। তবে যেটা দেখলাম যে এখানে অনেক মিক্সড কোয়ালিটির মাছ আছে, অর্থাৎ এগুলো বরিশাল, তারপরে চিটাগং, চাঁদপুর সব মিক্সড আছে, আপনাকে দেখে চিনতে হবে। আর এখানে কুরিয়ার করারও ব্যবস্থা আছে। আর আমরা কিন্তু মাছগুলো বাসায় এসে ভেজে খেয়েছিলাম। তো আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।